হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য আলটিমেট জিকে সিরিজ নিয়ে চলে এসেছি, যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউবি, কেপি, এসএসসি, রেলওয়ে সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় আসা হুবহু কমনযোগ্য প্রশ্নপত্র। এই আলটিমেট জিকে সিরিজগুলি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যদি এই সিরিজগুলি প্রতিদিন পড়তে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো তাহলে শুরু করছি। আজকের সিরিজের প্রথম প্রশ্নটি হলো, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? তো তোমরা কিন্তু প্রথমে নিজে থেকে উত্তরগুলি বলার চেষ্টা করো, তারপর আমার উত্তরের সাথে মিলিয়ে নিও। এইভাবে কিন্তু তোমরা জিকেতে ভালো স্কোর করতে পারবে, তোমাদের জিকেতে ইমপ্রুভমেন্ট আসবে। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার ডি, বোধ গয়া। পরবর্তী প্রশ্নটি হলো, মিচ্ছকটিকম নাটকটির রচয়িতা ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার বি, শূদ্রক। এরপর পরবর্তী প্রশ্ন হলো, গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসাবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক হন? মানে সমুদ্রগুপ্তর পরবর্তী শাসক কে? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার এ, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরবর্তী প্রশ্নটি হলো, অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠ্যোদ্ধার করেন কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার বি, জেমস প্রিন্সেপ। পরবর্তী প্রশ্ন হলো, নিম্নের উল্লেখিত কোন স্থানটি ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের সাক্ষ্য মেলে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার বি, মেহেরগড়। পরবর্তী প্রশ্ন হল, নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয়? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার ডি, বানওয়ালি। পরবর্তী প্রশ্ন হল, বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার বি, অশ্ব ঘোষ। পরবর্তী প্রশ্ন হল, কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার সি, মেগাস্থেনিস। পরবর্তী প্রশ্ন হল, কোন রাজ্যটি বর্তমানে বিহারের পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার সি, মগধ। পরবর্তী প্রশ্নটি হল, গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রথম প্রচার করেন? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার সি, সারনাথে। পরবর্তী প্রশ্ন হল, গ্রিক লেখকদের রচনায় কাকে সান্দ্রোকটাস বলা হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার সি, চন্দ্রগুপ্ত মৌর্যকে। পরবর্তী প্রশ্ন হল, কিতাব উল হিন্দ কার রচনা? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার বি, আল বিরুনি। পরবর্তী প্রশ্নটি হল, বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার বি, বরাহ মিহির। পরবর্তী প্রশ্নটি হল, কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার সি, স্কন্দগুপ্ত। পরবর্তী প্রশ্নটি হল, কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের ওপর গবেষণার জন্য বিখ্যাত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার সি, রামশরণ শর্মা। পরবর্তী প্রশ্নটি হল,
কাদম্বির রচয়িতা হলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার ডি, বাণভট্ট। পরবর্তী প্রশ্নটি হল, বুদ্ধের সময়কালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার ডি, জীবক। পরবর্তী এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন হল, রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার সি, কালীবঙ্গান হল রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও, যাতে তারাও এই জিকে ক্লাসগুলি করে জিকেতে ভালো স্কোর করতে পারে।